मालदा से खबर। पश्चिम बंगाल राज्य पुराने मालदा प्रखंड के मुचिया ग्राम पंचायत के सैलिया गांव के आम लोग 5 वर्षों से पेयजल और बिजली संकट से जूझ रहे हैं। उनका आरोप था कि वर्षों से उन्हें पेयजल के लिए दूर दराज से पानी लाना पड़ रहा है। साथ ही अनियमित बिजली सेवा ग्रामीणों के दैनिक जीवन में अत्यधिक कठिनाइयों का कारण बन रही है। धरना स्थल से ग्रामीणों ने चेतावनी दी कि यदि जल्द ही पेयजल और बिजली सेवा उपलब्ध नहीं कराई गई तो वे एक बड़ा आंदोलन शुरू करने के लिए मजबूर होंगे। उन्होंने ये भी चेतावनी दी कि वे अगले चुनाव का बहिष्कार भी कर सकते हैं। सेंधिया के निवासी अब इस बात का इंतजार कर रहे हैं कि स्थानीय प्रशासन इस विरोध प्रदर्शन पर क्या कार्यवाही करता है। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। ग्रामेर बासिंदादेर समस्या तुले धरबो आमादेर सবার সাথে সংবাদের মাধ্যমে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তাদের সমস্যার দেখাতে। আমাদের এখানে কিছুদিন আগে ট্যাপটা করে গেছে, পাইপ টিপ সব রেখে চলে গেছে। আমাদের জলের সমস্যা খুব। আমরা এই যে রান্না বাড়ি করে খাবো কি দিয়ে, নদীর জল নোংরা, আমরা ওইটা উঠে রান্না করে খাবো না ছেলে মেয়ে নিয়ে, তাই জল চাই আমরা। আর আমাদের এই যে মাঠ, এইখানে একটা অনুষ্ঠান হয়, একটা লাইট নাই, একটা লাইট দিয়ে গেছে, ওটা মানে ধপ ধপ করে নিচ্ছে আর জ্বলছে। বলছি জলের সমস্যা কতদিন থেকে আপনাদের? আমাদের 5 বছর থেকে জলের সমস্যা। 5 বছর। আর এই যে মাঝে মাঝে সে জল খাওয়া যাচ্ছে না, কিছু না, তাইলে আমরা এখন কি করব? বলছি মেম্বার পঞ্চায়েত সব তো বলা হয়েছে, আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করবো? আর যখন ভোট আসে তখন মা রে, ভাই রে, বোন রে, হাত ধরো, পাও ধরো, তখন তো বাড়ি বাড়ি আসে ভোট চাইতে। এবার আমরা ভোট এই যে যতগুলো মহিলা আছে, আমরা কেউ ভোট দেবো না। পরিষ্কার কথা শুনে নেন, যদি আমাদের জলের লাইনের ব্যবস্থা না করে আমরা কেউ ভোট দেবো না। কি চাইছেন আপনারা? আমরা জল চাইছি, আর আমাদের এই রাস্তায় লাইট চাইছি আমরা। আমরা রান্না হলে আমরা বাড়ির থেকে বেরোতে পারি না। সব জায়গায় ঘর দিচ্ছে আর দিচ্ছে, আর আমরা কিভাবে করছি? কোন জায়গায়? কোন জায়গায় এটা? সেন্ডিয়া মুচি অঞ্চল। আপনার নাম? আমার নাম পূর্বাতি। আমরা অঞ্চল প্রধানের কে অনেকবার আমরা অনুরোধ জানিয়েছি যে আমাদের জলের অনেক প্রবলেম হচ্ছে, জল পাচ্ছি না, আমরা নদীর জল খাচ্ছি, নদীর জল খেয়ে তো মানুষ বাঁচতে পারে না। তো আমরা সেই জন্য ভুগছি, ছেলে মেয়ের অসুখ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, লাইটের ব্যবস্থা নেই, মানুষ বেরোতে পারছে না, এদিকে একটা রাস্তার পরিস্থিতি খারাপ, এদিকে জলের পরিস্থিতি খারাপ, 3টা প্রবলেম আমরা ভুগছি। অথচ সরকার আমাদেরকে কেয়ারই করছে না। আমরা ভোট নেবার সময় ভোট দিচ্ছে, সরকার বলছেন, মমতা সরকার বলেছেন, দিদি বলেছেন যে 24 সালের মধ্যে কোথাও জলের প্রবলেম থাকবে না। সেখানে আমরা কেন বঞ্চিত? কেন আমাদের অঞ্চল জল দিচ্ছে না? কেন আমরা জল পাচ্ছি না? কেন সরকার আমাদেরকে হেলাও করছে, দূরে সরিয়ে দিচ্ছে? আমরা কি অপরাধ করেছি? তার জন্য আমরা অপরাধ জানাচ্ছি এটাই, যে আমাদের কি করে জল পাওয়া যাবে, কিভাবে আমরা জল পাবো, এটাই জানি সরকার ব্যবস্থা করে দেন। এটাই আমাদের অনুরোধ গ্রামবাসী সেন্ধিয়া। বলছি এটা আপনারা কি কোনো ওপরে জানিয়েছেন? আমরা অঞ্চল এবং মেম্বার আমরা অনেকবার বলেছি, কিন্তু আমাদের কথা কোনো কার্যকারী হচ্ছে না। বলছে হবে হবে, আধার কার্ড পর্যন্ত নিয়েছে আমাদের, কিন্তু আমাদের কই জল হয়নি। অথচ বলতে গেলে খাতা কলমে দেখা যাচ্ছে হয়তো আমাদের জল হয়ে গেছে, আমাদের রাস্তা হয়ে গেছে, লাইট হয়ে গেছে, অথচ আমাদের 3টার কোনোটাই নেই। এই আবেদন জানাচ্ছি আমরা সরকারকে, যেটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিন। ভোটের সময় শুধু ভোট ভোট আর ভোট, তার জন্য আমরা কিছুই পাচ্ছি না। আমি যতদিন থেকে জানি যে মুচি অঞ্চলে জলের সমস্যা বহুদিনের আছে, আর মুচি অঞ্চলে আমার খবর নেওয়া হয়েছে, যে তথ্য নেওয়া হয়েছে যে এখনো হোম কানেকশন এমনকি পাইপ লাইন হয়নি। এই জন্য কিন্তু আমি পিএইচই ডিপার্টমেন্টে আমি গিয়েছি, অ্যাপ্লিকেশনও দিয়ে এসেছি, যেন এই মানে মুচিয়াবাসীর কাছে এই জলের সমস্যা শুরু হয়। এমনকি আমি ব্লকে বিডিও ম্যাডামের কাছেও জানিয়ে এসেছি। আমি যতটা পারবো আমি চেষ্টা করবো যেন যত তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমরা পঞ্চায়েত থেকে ফান্ডের সমস্যা তো আছে, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করি যে জলের সমস্যাটা মেটানো যায়। জনসাধারণের কাছে আমার আরেকটাই বার্তা দেওয়া উচিত যে পিএইচের জল কেউ নষ্ট করেন না। জল না হয়ে যাবে, জলের মুখ লাগিয়ে রাখেন অন্তত, তাহলে পাশের বাড়ির অন্তত জলটা পাবে। এরকম ভাবে কিন্তু অনেক জল অপচয় হচ্ছে। আমরা তো
মানে এই লিখিতের ভিত্তিতে কিন্তু আমরা পিএইচকে জানিয়ে এসেছি, কিন্তু আমরাও কিন্তু পিএইচি ডিপার্টমেন্টের থেকে কোনো পাইনি, সুরাহা পাইনি। এই নিয়ে আমাদের মুচিয়াবাসী সত্যি জলের কষ্ট সমস্যা একটা রয়েছে। আর এই নিয়ে অন্তত রাজ্য সরকারকে ভাবা উচিত যে আমাদের যেন মুচিয়া জলের কষ্টটা, জলের সমাধানটা যেন হয়। এটা আমার রাজ্য মানে পঞ্চায়েত তরফ থেকে আমি প্রধান হিসেবে চাইছি যেন জলের সমস্যাটা সমাধান হয়। আমরা বিক্ষোভ করছি এই কারণেই যে আমরা জল পাচ্ছি না, কোনোভাবেই জল পাচ্ছি না, আমরা জল খেতে পারছি না, রাস্তায় হাঁটতে পারছি না, লাইট নেই, আমরা নদীর জল খাচ্ছি। এই নদীর জল খেয়ে সবার প্রবলেম হচ্ছে, ছেলে মেয়ের অসুখ হচ্ছে, পায়খানা হচ্ছে, অমক হচ্ছে, ধমক হচ্ছে, জ্বর হচ্ছে, কালো জ্বর হচ্ছে। এবার তো সবার তো সম্ভব নয় জল কিনে খাওয়া। একটা জলের বোতলের দাম 50 টাকা, আমরা কাজ করি 200-250 টাকার কাজ করি, কি করে আমাদের চলবে? এখন আমরা এই জন্য বিক্ষোভ করছি। আগামীতে যদি আমাদের এই ব্যবস্থা সরকার না করেন তাহলে আমরা বড় করে কিছু করতে চাই, আন্দোলন করতে চাই, বিক্ষোভ করতে চাই, যা করতে হয় তার জন্য সেটাই আমরা করব। এটা আমাদের 1 বছর থেকে এই অবস্থা হয়ে আছে। আগে যে জলটা আসতো সেটাও ভালো নয়, আর এখন বর্তমানে পাইপ ফুটতে নিল, সব গ্রামে হয়েছে, অথচ আমাদের গ্রামে হয়নি। 100-150 ঘর আমরা পড়ে আছি এই অবস্থায়, জল খেতে পারছি না, রাস্তায় চলতে পারছি না, লাইটের ব্যবস্থা নেই। এটার জন্য আমরা বিক্ষোভ করছি। আগামীতে আমরা যদি এটা ব্যবস্থা না হয় বড় করে বিক্ষোভ করব, বড় করে আন্দোলন করব, তাতে যা করতে হয় সেটাই আমরা করব। আমার নাম গোপাল বাড়ই, গ্রাম সেন্দিয়া, মুচিয়া অঞ্চল, থানা মালদা। আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না, লাইটের সমস্যা, আমরা এই নদীর জল দিয়ে রান্না করে খাচ্ছি ছেলে মেয়ে নিয়ে আমরা। হ্যাঁ, আর আমাদের এই জল চাই, আমরা জল না হলে আমরা ভোট টোট কেউকে দেবো না, সে মমতা হোক আর মোদি হোক, বলে দিলাম। আমরা আর সব জায়গা দিয়ে ঘর বাড়ি সব দলন ঘর বাড়ি পাচ্ছে, আর আমাদের কিচ্ছু দেয় না এখানে। কেন, কি হচ্ছে? আমার নাম পূর্বাতি বাড়ই।